সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য মোফা হওয়ার পরে যদি আমি যেতে না চাই, সেক্ষেত্রে আমার থেকে জরিমানা কাটবে কিনা এজেন্সি, কোন কোন ক্ষেত্রে কাটবে আর কোন কোন ক্ষেত্রে কাটবে না, এবং আমি পাসপোর্ট চাইলে ফেরত পাবো কিনা, ফুল ডিটেলসটা এই ভিডিওতে বলবো। অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন বিনা খরচে দেশের বাইরে যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। সেটা হচ্ছে আমাদের যখন 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, অর্থাৎ সাবস্ক্রাইবার। কিন্তু আমরা একটা স্মার্টফোন গিভওয়ে করবো চাঁদ রাতে, সাবস্ক্রাইবার যেই কয়জনই থাক, যদি দুইজন থাকে দুইজনের মধ্যে থেকে আমরা একজনকে লটারি করে দিব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এই চাঁদ রাতে অর্থাৎ 2026 সালের আর কয়েকদিন বাকি আছে, ফেব্রুয়ারি বা মার্চে ঈদ। সো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আপনাদের লাভ হবে, লস হওয়ার কোনো সুযোগ নাই। ওয়েল, সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার প্রথম ধাপ হচ্ছে মেডিকেল। মেডিকেলের পরেই বেসিক্যালি মোফা হয়। মেডিকেল ফিট হলে নর্মাল এজেন্সিগুলো মোফা করে ফেলে। একটা কমন ঝামেলা দেখা যায় যে ধরেন আপনাকে মোফা করে দিছে, এরপরে বলতেছে যে এখন পাসপোর্ট দেওয়া যাবে না বা জরিমানা হবে। তো এইটা তো সবাই জানেন না কত টাকা জরিমানা। এইখানে এজেন্সিগুলো একটা ভালো সুযোগ নেয়। আমি সব এজেন্সি বলবো এরকম নেয় তা না, কিছু এজেন্সি নেয় কিছু এজেন্সি নেয় না। তবে কিছু সংখ্যক ব্যক্তি যারা এজেন্ট, এরা এই জায়গাটা খুব ঝামেলা করে। আমি এমনও ঘটনা পাইছি যে মোফার জন্য তার থেকে 25,000 30,000 টাকা জরিমানা নিচ্ছে। আজকের এই কোম্পানি স্পেসিফিক বলে দিব মোফার জন্য সর্বোচ্চ জরিমানা কত টাকা। এর বেশি যদি কেউ জরিমানা চায়, তাইলে আমার মনে হয় ওই ব্যক্তিকে ধরে আপনার থানায় হ্যান্ড ওভার করা উচিত। কেননা উনি লিটারালি চরম লেভেলের অন্যায় করতেছে আপনাদের সাথে। এটা আমি হইলে আমাকে থানায় দিয়ে দিন, সমস্যা নেই আমার। মোফা কখন মোফা জরিমানা কাটবে, ধরেন আপনার পাসপোর্ট এজেন্সি সাবমিট করছে ফর ভিসা, তো কোনো কারণে ভিসা হয় নাই, সেই ক্ষেত্রে এজেন্সি অনেক সময় জরিমানা কাটে, অনেক সময় কাটে না। এটা ডিপেন্ডস অন এজেন্সি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটে, কারণ তাদের একটা খরচ হয়। তো ধরলাম কাটলো, সেটার একটা নির্দিষ্ট ফি আছে। মোফার জন্য জরিমানা নর্মালি এজেন্সিগুলো 2500 থেকে 3000 টাকা চার্জ করে থাকে, ম্যাক্সিমাম 4000। ঠিক আছে, 2500 স্ট্যান্ডার্ড বা 3000 স্ট্যান্ডার্ড, 2500 নিচে মনে হয় না কেউ চার্জ কাটে ফর মোফা। 2500 বা 3000 বা 4000 টাকা অবধি মোফার জন্য জরিমানা কাটে। বাদ বাকি টাকা আপনি ফেরত পাইতে বাধ্য যদি ভিসা না হয় বা ভিসা কোনো কারণে সাবমিশন না করে থাকে। কিন্তু এর বাইরে অর্থ দাবি করে, ধরেন যে আমি ধরলাম 5,000 টাকা নিল, যে আমার, উনি বললো হঠাৎ করে আমি যাবো না, ওনার ক্ষতি হয়েছে সব কিছু মিলে, মানে সর্বসাকল্যে টোটাল 5,000 টাকা জরিমানা করলে এইটা মানা যায় মোফার জন্য। এর বেশি করলে এটা অপরাধ। সত্যি কথা, এটা অপরাধ। কারণ যেই ব্যক্তি যেতে চাচ্ছে না, ওনার হয়তো কোনো জটিলতা তৈরি হয়েছে বা কোনো প্রবলেম তৈরি হয়েছে। এখন উনি গ্রাম থেকে আসছে ঢাকাতে গাড়ি ভাড়া দিয়ে, মেডিকেল করছে এতগুলো টাকা দিয়ে, ওনারা তো শখ করে না না যাওয়ার জন্য। তো এরপর ওনাকে চার্জ করাটা, একটা জরিমানা করাটা একটা অন্যায়। যদি আপনার কাছে মোফার জরিমানা বাবদ কোনো এজেন্সি 5,000 টাকার বেশি চার্জ করে বা দাবি করে, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার আইনের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এই ক্ষেত্রে আপনার প্রতি একটা জুলুম করা হচ্ছে, জুলুমটা যেন না হয় এর জন্য ওনাকে আপনি আইনগতভাবেই ব্যবস্থা নিতে পারেন। আর এর বাইরে কোনো টাকা পয়সা দিলে সেটা অবশ্যই আপনি ফেরত পাওয়ার যোগ্যতা রাখেন এবং পাবেন। কিন্তু যেসব এজেন্সিগুলো অনেক টাকা জরিমানা করে, 20,000 25,000 30,000 টাকা, এটা আসলে অন্যায় এবং এটা করা উচিত না। সৌদি আরবের, আরেকবার ক্লিয়ার করতেছি, সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি কখনো যদি সাবমিট করে থাকেন, আপনার যদি মোফা করে থাকে এজেন্সি, সেই ক্ষেত্রে যদি আপনি পাসপোর্ট ফেরত নিতে চান বা ভিসা না হয়, টাকা জরিমানা কেটে আপনাকে বাদবাকি টাকা রিটার্ন যখন আপনি করতে বলবেন, যদি মোফার টাকার ক্ষেত্রে আসে জরিমানা, কত টাকা কাটবে সেটা হচ্ছে 3,000 থেকে সর্বোচ্চ 5,000। যদি 3,000-এর উপর, 3,000 থেকে শুরু করে 5,000 টাকার বেশি কোনো এজেন্সি আপনাকে দাবি করে বা কোনো এজেন্ট, সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ এইটা এক ধরনের বড় অপরাধ এবং এই অপরাধের জন্য অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এমনও দেখেছি যে আলমারি কোম্পানির মুফা হবে, আলমারি কোম্পানির ভিসা হবে বলে পাসপোর্ট নিচ্ছে, নিয়ে মুফা করছে অনেকটা কোম্পানির নামে। ওই যাত্রী বলছে আমি যাবো না ভাই, তো ওনার থেকে জোরপূর্বক 20,000 25,000 টাকা জরিমানা কাটছে। এটা কিন্তু চরমতম অন্যায় এবং এতে আমাদের দেশের সোসাইটি নষ্ট হচ্ছে। ম্যান পাওয়ার সেক্টরের মানুষ গালি দিচ্ছে, সবাই কিন্তু খারাপ বিজনেস করে বা খারাপ কাজ করে এরকম না, কিন্তু গুটি কয়েক মানুষের জন্য বাদ বাকি সবাই আসলে গালি খায়। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে সাবমিট করতেছেন, দেশের বাইরে যাবেন, আলহামদুলিল্লাহ দোয়া রাখি আপনাদের জন্য, অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। যদি আপনার কাছে জরিমানা মোফার টাকা বাবদ, তো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার মোফার বাবদ 3,000-এর বেশি বা 4,000 বা 5,000-এর বেশি কেউ জরিমানা দাবি করে, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন। কারণ এর বেশি দেওয়াটা অপরাধ, এবং আপনি যখন একজন দিবেন, উনি এই সুযোগটা কাজে পেয়ে বসবে যে আচ্ছা আমি তো চাচ্ছি মানুষজন দিচ্ছে, 10,000 করে নিচ্ছি 15,000 করে নিচ্ছি, ভবিষ্যতে নিয়ে আরও নিতে থাকবে এবং ওনার এই নেয়ার প্রবণতাটা বেড়ে যাবে। আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হবেন। সবার বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নতুন একটি ভিডিওতে, শেয়ার দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।